আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর দিলেন অর্থমন্ত্রী। সুদসহ টাকা ফেরত পাবে আমানতকারীরা। 5 ব্যাংক নিয়ে সংসদে অর্থমন্ত্রী। বাতিল হচ্ছে হেয়ার কাট। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন এবং এই 5 ব্যাংকের প্রত্যেকটি গ্রাহক এই নিউজের পরে এতটা খুশি হবেন যে কমেন্টে ভালোবাসা জানাতে ভুলবেন না। আর এই নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আমরা আপনাদের জন্য অনেক নিউজ করে থাকি। নিউজগুলোতে লাইক দিলে আমরা পরবর্তীতে নিউজ করতে আগ্রহী হই। যাই হোক, আমরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি। সুদসহ টাকা ফেরত পাবে আমানতকারীরা। 5 ব্যাংক নিয়ে সংসদে অর্থমন্ত্রী। একীভূত হওয়া ইসলামী ধারার 5 ব্যাংকের আলোচিত হেয়ার কাট থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আমানতকারীরা তাদের টাকা সুদসহ ফেরত পাবে, তবে এজন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা জাতীয় সংসদে এই বক্তব্য শুনেছি। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের বিধিতে দেওয়া নোটিশের জবাবে অর্থমন্ত্রী একথা জানান। বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য রেহেনা আক্তার রানু নোটিশটি দিয়েছিলেন। তিনি বলেন, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক অনিয়ম ও দুর্নীতির কারণে মালিক পক্ষের অর্থ পাচার, লুটের কারণে আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছে না। এই টাকা তাদের কষ্টে অর্জিত। অন্যদিকে লুটেরা মালিক পক্ষ বিদেশে পালিয়ে গিয়ে নাকে সরষের তেল মুখে আরামে ঘুমাচ্ছে। এই সদস্য বলেন, ৭৫ লাখ গ্রাহক আজ সরকারের দিকে তাকিয়ে আছে। তারা ন্যায় বিচার পাওয়ার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছে। তিনি ব্যাংকদের শাস্তি ও তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নিতে দাবি জানান। একই সঙ্গে হেয়ার কাট ব্যবস্থা বাতিলেরও দাবি জানান তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা একটি হৃদয় বিদারক ঘটনা। একটি নির্বাচিত সরকার এ ব্যাপারে নীরব থাকতে পারে না। সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড, আর্থিক খাতকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সুসংগঠিত ও বহুমাত্রিক রেজুলেশন কাঠামোর প্রতিষ্ঠা করেছে। এই কাঠামোর আইনি ভিত্তি হিসেবে ব্যাংক রেজুলেশন আইন করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এর আওতায় সমস্যাগ্রস্ত 5টি ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। এই একীভূত ব্যাংককরণের ফলে 5টি ব্যাংকের সব আমানত, দাবি ও স্বার্থ নতুন ব্যাংকে সংরক্ষিত হয়েছে। আমানতকারীরা বাংলাদেশ ব্যাংক রেজুলেশন স্কিম মোতাবেক আমানতের অর্থ পর্যায়ক্রমে ফেরত পাচ্ছেন। 5টি ব্যাংকের অনিয়ম দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ ফরেনসিক অডিট চলমান, যার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীকালে সম্পদ পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা আমাদের কাছে জানতে চাচ্ছিলেন বারবার হেয়ার কাট সম্পর্কে, তাদের জন্য এখনকার এই নিউজটি ছিল আরও বেশি গুরুত্বপূর্ণ এবং সুখবর। আপনাদের হেয়ার কাট বাতিল করে সুদসহ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যাই হোক, নিউজটি যারা দেখলেন, পরবর্তীতে এরকম ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নিউজটিতে লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।